বা যখনই কাজ করো তোমার পেছনে বিশাল বিশাল শক্তি কাজ করে, তোমার পিছনে বিশাল বিশাল ছায়া থাকে, বিশাল বিশাল মানুষ থাকে, এটা কি আল্লাহ প্রদত্ত নাকি তুমি তৈরি করে নাও? বুঝিনি প্রশ্নটা, শুনতে পেয়েছি কিন্তু এর মানেটা বুঝিনি। মানেটা হচ্ছে তোমার পেছনে সবসময় প্রভাবশালী মানুষদের ছায়া থাকে, লোকে বলে তোমার ক্যারিয়ার সবসময় প্রভাবশালীদের ছায়া। আমাকে আর একটু ব্যাখ্যা করে প্রশ্নটা করলে ভালো হয়। আমার মনে হয় যে এত সহজ প্রশ্নের এত ব্যাখ্যা জানতে চাওয়াটাও এক ধরনের কৌশল। আমি আমি ওই কৌশল, আমি সেই কৌশলে পা দেব না। অ্যাপ্রিশিয়েট করব, আমি ভীষণ ডিরেক্ট কথা বলি। প্রভাবশালী মানুষদের পোয়া ছায়া সবসময় তোমার প্রতি থাকে। মানে কি তুমি বলতে চাচ্ছ যে তাদের ইনফ্লুয়েন্স থাকে? ইনফ্লুয়েন্স থাকে লোকে বলে। এটা কি জয়? এটার আনসারটা খুব কমন এবং খুব ইউনিভার্সাল। সেটা হচ্ছে একজন মেয়ে সে যে প্রফেশনেই থাক, সে অ্যাক্টর হোক আমার মতো অথবা অন্য কোনো প্রফেশনেই কাজ করুক, সে যখন সাকসেসফুল হবে তখন তার নামে অনেক রিমার হবে, অনেক স্ক্যান্ডাল হবে। এতে করে মেয়েদের আত্মবিশ্বাস কমানো অথবা মানসিক ভাবে তাদেরকে দুর্বল করার চেষ্টা করা হয়। এগুলো করে আসলে এখন কোনো লাভ নেই, এগুলো বানোয়াট। কারা করে মানে রিউমার গুলো যারা ছড়ায় তারাই করে। এই সমস্ত রিউমার বিক্রি হয়, সুতরাং জানি না, যারা বিক্রি করতে পারে নিশ্চয়ই তারাই করে। ওকে, তাহলে তোমার ভাষায় যে রিউমার কেনা বেচা হয় তাতে কি শিল্পীর কোনো লাভ হয়? শিল্পীর আমি লাভ লোকসানের কথা বলবো না জয়, তবে আমি বলবো যে স্ক্যান্ডাল বা রিউমার পার্ট অফ আওয়ার প্রফেশন। এমন কেউ নেই যার রিউমার বা স্ক্যান্ডাল নেই, এটা পার্ট অফ আওয়ার প্রফেশন। অন্যান্য প্রফেশনের সাথে এটাই পার্থক্য, অন্যান্য প্রফেশনে এরকম মানুষজনকে নিয়ে এসে ছেলে হোক মেয়ে হোক অনেক কিছুই থাকে, কিন্তু সেটা তাদের প্রফেশনের অংশ না। কিন্তু আমাদের এটা মনে হয় পার্ট অফ আওয়ার প্রফেশন। কুসুম, তোমার 16 বছরের ক্যারিয়ারে তোমার কাছে যদি জানতে চাই যে একটি মেয়ে, সে অভিনেত্রী, সে সাফল্যের চূড়ায় যেতে হলে শুধুমাত্র সু অভিনেত্রী হলেই কি সাফল্যের চূড়ায় সে যেতে পারে নাকি আরো অনেক কিছু গুণ থাকা লাগে, তুমি তোমার অভিজ্ঞতা থেকে কি বলবে? মনোযোগ থাকতে হবে আসলে কাজে, কনসিস্টেন্সি থাকতে হবে। কাজে মনোযোগ আছে, কাজের সুযোগ পাচ্ছে না। এটা তো আমি বললামই যে ভাগ্য বলে একটা ব্যাপার থাকে। যেমন আমি লাক্স চ্যাম্পিয়ন যে হয়েছি, সত্যি কথা বলতে আমার সাথে 2-3 জন ছিল যাদেরকে তুমিও চেনো, যারা অভিনয় করেছে। আমি তো ভেবেছিলাম ওদের কেউ হবে, আমি যে হবো এটা কিন্তু আমি ভাবিনি। তো ভাগ্য বলে অবশ্যই কিছু আছে। এমনও হতে পারে যে একসঙ্গে দুটো মেয়ে, একজন বেশি যোগ্য কিন্তু যে তার থেকে হয়তো 5% কম যোগ্য, সেই মেয়েটাই হয়তো পপুলার বেশি হয়ে গেল অল্প সময়। এগুলো ভাগ্য।